এই নাও, লক্ষ্মী ভান্ডারের টাকাটা তুলে দাও তো। হ্যাঁ, লক্ষ্মী ভান্ডারের টাকাটা। এখনই যেতে হবে? হ্যাঁ হ্যাঁ, নাও। লক্ষ্মী ভান্ডারের টাকাটা যেন ঠিক মতন ঘরে আসে। ঠিক মতন ঘরে আসে মানে? তাহলে তোমার টাকা তুমি নিয়ে আসো, যাও। এরকম করো না, ভালো কথা তো বল। আমি করমদানের মানুষ? না না, খুব ভালো, সৎ মানুষ। যাও। যাই, টাকাটা তুলে নিয়ে আসি। আজকে চুড়েল আমাকে টাকা তুলতে দিয়েছে। বাবা, মদের দোকান দেখবো না, ও মদ খেলে পিটবে, কিন্তু এতদিনের রিলেশন দেখা করে দেবে। হ্যালো, কোথায় তুমি? সেই সকালে গেছো, এখন বিকাল হতে চলছে, এখন অব্দি আসছো না। কোন ব্যাংক খোলা আছে তোমার? হ্যাঁ, হ্যালো। ব্যাংকের লক্ষ্মী ছিল না, ব্যাংকে লক্ষ্মী ছিল না, এখন লক্ষ্মীকে দেখছি। আমি যাচ্ছি, ব্যাংকে লক্ষ্মী ছিল না, আমি কি করবো? তোমার গলার আওয়াজটা এরকম কেন? কিরম যেন লাগছে। মদপাত কি গিলেছো নাকি? মনে হচ্ছে মদপাত গিলেছো। তাড়াতাড়ি বাড়িতে আসো। मुझे पीने का शौक नहीं, पीता हूँ दम भुलाने को। मुझे पीने का शौक नहीं, पीता हूँ दम भुलाने को। के जा ভাই তো এই, তুমি মদ খেয়েছো লক্ষ্মী ভান্ডারের টাকা দিয়ে? না, এই দাও। লক্ষ্মী ভান্ডার কোথায়? আমার টাকা দেখি। এই যে তোমার বই। টাকা কোথায়? টাকা দিদি অক্সফোর্ডে গেছে, দিদি আমার থেকে কিছু পয়সা ধার নিয়েছে, বলেছে নারায়ণ আসবে, নারায়ণ ভান্ডার আসবে, নারায়ণ ভান্ডার তখন তোদেরকে যখন দেবো তখন তুই তোর বইকে দিদি। আর বলে আমি মদ খেতাম না, দিদির কথা খেয়েছি। দিদি বলেছে তুই এত মদ খাস না, কম কম করে খাবি। দিদি আমাকে জিজ্ঞেস করলো, আমি দিদিকে জিজ্ঞেস করলাম তুমি পয়সা নিশ্চয় কেন, তোমার এত পয়সা আছে তুমি কেন নেবে? দিদি বলছে অক্সফোর্ডে যাবো, ওই কি বলে হাওয়াই ছুটিটা পুরাতন হয়ে গেছে, একটা নতুন হাওয়াই ছুটি কিনবে। তাই দিদিকে আমি বললাম ঠিক আছে তাহলে দিদি আমি আজকে অল্প মাছ খাবো। দিদির জন্য আমি অল্প করে খেয়েছি। দিদি কিন্তু খাতা লিখে দিয়েছে, বলেছে পরের মাসে দিয়ে দেবে। গোষ্ঠীর খাতা লিখেছে, গোষ্ঠীর খাতা লিখেছে তোমার, গোষ্ঠীর খাতা লিখেছে তোমার, গোষ্ঠীর খাতা নেই। আমার পয়সা নিয়ে এরকম অবস্থা করলো, মদ খেয়ে ফিরেছে। আমার দোষ নেই, দিদি অক্সফোর্ডে ভাষণ দিতে গেছে, আমাকে বলেছে নারায়ণ আসবে, নারায়ণ লক্ষ্মী ভান্ডারের পরে নারায়ণ সব জানি না, নারায়ণ ভান্ডার তোকে বার করছি এখন। নারায়ণ ভান্ডারে আসবে যখন, তখন আর তোমার পয়সা এখানে দিদি খাতায় লিখে লক্ষ্মী দিয়েছে। ভান্ডার দিয়েছে নারায়ণ ভান্ডার, দিদি খাতায় লিখে দিয়েছে, বলেছে পরে দিয়ে দেবো। দিদি মিথ্যা কথা বলে না, যা বাংলা। আমি ভুল করেছি, টাকাটা দিয়ে একদম ভুল করেছি। কিছু ভুল করেনি সোনা, কিছু ভুল করেনি। আমি বালিশে ঘুমিয়ে পড়ি, আমাকে একটু খাইয়ে দিদি বলেছিল বলেই আমি আজকে খেয়েছি। দিদি বলেছে এত মদ খেতে নেই, এত মদ খাওয়া খারাপ, অল্প করে খাবি সোনা। আমাকে সোনা বাবা করে বললো, তাই তো আমি খেলাম, নাহলে কি আমি খেলাম? তুমি জানো আমি কোন মাংসের ছেলে? মদ খেয়েছে, জামার বোতামটা আটকাতে পারিনি, দাঁড়িয়ে আছে। জামা বোতামটা দিদির সাথে সেলফি তুলতে গেছিলাম, তখন উল্টো পাল্টা হয়ে গেছে। দিদি অন্যদিকে তাকিয়ে ফেলেছিল, আমি একদিকে তাকিয়ে ফেলেছিলাম, জামাটা উল্টো পাল্টা হয়ে গেছে। এবার দিদি লিখে দিয়েছে এখানে তোমার টাকা আছে, এখান থেকে নিয়ে নেবে। নাম আমি দিয়ে ভুল করেছি তোমাকে, আমি বললাম টাকা পেয়েছে আর মদ গিলেছে। আমার নারায়ণ ভান্ডার আছে, তোমার সব টাকা শোধ করে দেবো। লক্ষ্মী ভান্ডারের টাকা বলে নিজেকে বড় লোক মনে করছো তুমি? হ্যাঁ, আমার নারায়ণ ভান্ডারের টাকা দিদি দেবে বলে, আমার দিদি
অক্সফোর্ড থেকে গেলে নারায়ণ ভান্ডার হবে, তখন তোমার অনেকের বাড়িতে দেখছি সব লক্ষ্মী ভান্ডার গুলো দিচ্ছে, তখন- আর স্বামীগুলো খালি নিয়ে নিয়ে চলে যাচ্ছে। তোমার মুখের উপরে তখন আমি নিয়ে নিয়ে চলে যাচ্ছে। নারায়ণ ভান্ডার কেন? শুনে দেবো। প্রাপ্য আমাদের, তোমাদের তো প্রাপ্য না। হ্যাঁ, তোমরা হ্যাঁ। কেন নিয়ে নিয়ে পালিয়ে যাবে? মদ আর তো দি- এলো একটা পুরো ঘুষি মেরে মদ কিলাম গো। তোমার ননদ হয় আমার দিদি, এটা মাথায় রাখবে। আমার দিদি